সমাজের অবহেলিত ও কঠোর পরিশ্রমী পরিচ্ছন্নতা কর্মীদের পাশে দাঁড়িয়ে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ছাত্রদল নেতা আদিত্য। প্রতিদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে যে মানুষগুলো আমাদের শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখেন, তাদের সম্মানে আয়োজন করা হয় এই বিশেষ মধ্যাহ্নভোজের। রবিবার রাজধানীর শাহজাহানপুরে বাসভবনে সকাল ১১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের অর্ধশতাধিক পরিচ্ছন্নতা কর্মী ও ছাত্রদল নেতাদের সহায়তায় এই খাবার আয়োজন করা হয়। এলাকার সাধারণ মানুষের যেন উন্নয়ন হয় বা একটু কষ্ট লাঘব হয়, তার জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। ছাত্রদল নেতা আদিত্যের ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক পরিচ্ছন্নতা কর্মীকে নিজ হাতে দুপুরের খাবার বিতরণ ও নিজেও একসাথে খাবার খান তিনি। এই ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে খুশি শ্রমজীবী এই মানুষগুলো। তার এই কর্মযজ্ঞে তার পাশে ছিলেন তার মা। খাবার পরিবেশন ও সকলের কাছে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছেন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে বড় ভাই মির্জা আব্বাসের শূন্যতার কথা জানান। আসলে ভাইকে ছাড়া আমরা কেমন ঈদ করেছি সেটা তো আমরা ভালো জানি, আমাদের মনের অবস্থা কি। আমরা যখনই আমার দাদা ভাইয়ের বাসায় যাই, দাদা ভাইয়ের চেয়ারটা খালি থাকে, আমরা খুব মিস করি টেবিলে। আমরা আশা করছি যে আগামী ১ মাসের মধ্যে আমরা ভাই ফিরে এসে এলাকাবাসীর মনের আশাগুলো পূর্ণ করবেন। আজকে আমার ছেলে আমার বাড়ির গ্যারেজে আপনাদেরকে খাওয়াইছে, নিশ্চয়ই এরপর আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে আপনাদেরকে হলরুম ভাড়া করে খাওয়াবে। তিনি বলেন, তার ছেলে আদিত্য বড় ভাই মির্জা আব্বাসের দেখানো পথে হাঁটছেন, মানুষের সহযোগিতায় পাশে দাঁড়াচ্ছেন। ১১ নং ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল খোঁজখবর নিয়ে থাকেন এই ছাত্রদল নেতা এবং ছাত্রদলের কর্মীদের নিয়ে সকল কাজে এগিয়ে আসেন তিনি। এছাড়া পুরো ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতার আশ্বাস দেন। আমরা এলাকার ছেলেবেলে তারা ময়লা যাতে বিভিন্ন জায়গায় না ফেলে এবং বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় যাতে পানি না থাকে, আবর্জনা না থাকে, সেই বিষয়ে আমরা খেয়াল রাখতে বলছি। ওনারা ময়লা নির্দিষ্ট একটা জায়গায় যাতে ফেলে, যেখানে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সুবিধা হয়, সেদিকে খেয়াল রাখতে বলছি। যেহেতু আমরা এক এলাকায় থাকি, এক এলাকায় কাজ করি, আমরা একে অপরের ভাই, একে অপরের আমার বোন ওনারা, তা আমরা যাতে মিলেমিশে কাজ করতে পারি, থাকতে পারি এই দেশের নাগরিক হিসেবে, এই কারণে আপনাদের সাথে কুশল বিনিময় এবং একবেলা খাবারের আয়োজন করা। সমাজের প্রতিটি স্তরের সামর্থ্যবান মানুষ যদি এভাবে শ্রমজীবী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তবেই গড়ে উঠবে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।